কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সাইনবোর্ডে দেয়া নম্বরে ফোন পেয়ে গতকাল মধ্যরাতে জিয়া গেস্টের নামের একটি রিসোর্ট থেকে তাকে উদ্ধার করে র্যাব। অভিযুক্তদের মধ্যে আশিক ও জব্বার নামে দুই যুবককে শনাক্ত করেছে। ভুক্তভোগী গৃহবধূকে নেওয়া হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ি থেকে স্বামী ও ৮ মাসের শিশু সন্তানকে নিয়ে কক্সবাজার যান ভুক্তভোগী নারী। বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে নামার সময় এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় একটি অটোরিকশায় করে স্বামী সন্তানকে এবং অপর অটোরিকশায় ওই নারীকে তুলে নিয়ে যায় ৩ যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা। পরে স্বামী সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই নারীকে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে যান এই চক্রের মূল হোতা আশিক। হোটেলটির ম্যানেজার তার বন্ধু। রেজিস্টারে স্বামী স্ত্রী পরিচয় লিখে রাখেন আশিক। হোটেলে আরেক দফা ধর্ষণের পর চলে যান তিনি। এখান থেকে নিয়ে গিয়ে ও বাণিজ্য মেলার ভিতরে ঢুকে বসতে আমি নাইমা ফোন দিছি আমার হাজবেন্ডে কই যাবো, বলছে একটু সামনে আগে আসো। এখানে একজন ছিল, ওইখানে ৩ জন ছিল। গতলা তিয়ম্মা বইয়ের বাতি দাঁড়াইয়া দিতারা গাঁজা হাওয়াং করে বই উরসুল করে। ভুক্তভোগী নারীর অভিযোগ, ধর্ষকের কবল থেকে মুক্ত হওয়ার পর প্রথমে 999-এ ফোন দিলেও এগিয়ে আসেনি পুলিশ। পরে সাইনবোর্ডে নম্বর দেখে র্যাবকে ফোন দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারী এবং তার স্বামী সন্তানকে উদ্ধার করে। 11টার পর দিকে র্যাবের সাথে মহিলাটা আসছে, কি যাবতীয় ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ আছে। আমরা র্যাবকে সবকিছু ডকুমেন্ট পত্র দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাব এসে এটা তদন্ত করে আমাদের একজন স্টাফকে নিয়ে গেছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ৩ জনের মধ্যে আশিকুল ইসলাম এবং আব্দুল জব্বর জয় নামে দুজনকে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আশিক চিহ্নিত অপরাধী, ৪ মাস আগে বের হয়েছেন জেল খেটে। তার বন্ধু জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজউদ্দিন মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। শনাক্ত হওয়া দুজনকে গ্রেফতারের বিষয়ে র্যাব আসলে ঠিক কি বলেছে? ভিকটিমের ডাক্তারি পরীক্ষা কখন করা হবে আর মামলা দায়েরের অগ্রগতি কি, সেটি সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। রাসেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল, আপনার কাছে জানতে চাচ্ছি, শনাক্ত হওয়া যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে র্যাব কি বলেছে, বা ভিকটিমের ডাক্তারের পরীক্ষা কখন করা হবে? আরেকটি বিষয় জানতে চাই, মামলা দায়ের যেটি করা হয়েছে সেটির অগ্রগতি কি, কি কি তথ্য রয়েছে সেগুলো জানাবেন। আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে কক্সবাজার সদর থানায় যে ড্রাফটিং চলছে অভিযোগের, সেটি চলছে এখন। হয়তো কিছুক্ষণের মধ্যে সেই মামলাটি রুজু হবে বলে রুজু হওয়ার খবর আমরা জানাতে পারবো। আর এর আগে আজকে কিন্তু দিনেই তার ডাক্তারি পরীক্ষা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেটি সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু তার যে মামলা করার জন্য তারা এই মুহূর্তে কক্সবাজার সদর থানায় রয়েছেন, সেখানে মামলার রুজুর প্রক্রিয়া চলছে। তবে কক্সবাজার সদর থানার ওসি তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত কেউ আটক নেই। তবে আমরা জেনেছি এর আগে র্যাব কিন্তু ওই হোটেলের ম্যানেজার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল এবং যে শনাক্ত হয়েছিল 2 জন, তাদেরকে আটকের কথা আমরা জানলো। র্যাব কিন্তু এখনো আমাদেরকে সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তাদের 2 জন আটকের কথা। আর তবে এর মধ্যে পুলিশ সুপার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছে, টুরিস্ট পুলিশ সেখানে গিয়েছে এবং থানা পুলিশ, র্যাব সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ এই যে অভিযান চলছে এবং তাদের শনাক্ত যে হয়েছে আশিক, জয় এবং আরেকজন মোবারক নামে আমরা জেনেছি,
তাদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে বলে আমরা জানলো। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেটা আসলে আমাদেরকে কেউ স্বীকার করেনি। রাসেল, ধন্যবাদ আপনাকে।